সম্প্রতি কাতারের দোহায় হামলার ঘটনায় বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই জানা যায়, ইসরায়েলি এই বিমান হামলার মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা, যেটি নিয়ে এখন উপসাগরীয় রাজনীতি থেকে শুরু করে আরব বিশ্বজুড়ে জন্ম নিয়েছে ব্যাপক ক্ষোভের। তবে এই ঘটনার পিছনের চিত্র কম নাটকীয় নয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন পোস্টের খবরে উঠে এসেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সাম্প্রতিক কাতার হামলায় সরাসরি মাঠ পর্যায়ে হত্যাকাণ্ডে রাজি হয়নি। সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়া সরাসরি এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে কাতারের সঙ্গে সম্পর্ক রেখে আলোচনার পথ খোলা রাখাই তাদের কৌশল বলে এই পরিকল্পনার বিরোধিতা করেন। ডেভিড বার্নিয়ার মতে, কয়েক মাস কিংবা বছর পরও এ হামলার সুযোগ তৈরি হবে, কিন্তু এখনই দোহায় অভিযান মানে সব সেতুবন্ধন ভেঙে ফেলা। দোহায় অভিযান চালালে কাতারের সঙ্গে দীর্ঘদিনের আড়ালে রাখা সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে। কিন্তু এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর অপেক্ষার তর সইছিল না। তার এই পদক্ষেপে সমর্থন দেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন মার্নার ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজো। তবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইসরায়েল জামির হামলার সময় নিয়ে আপত্তি তুলেছিলেন। এমনকি জিম্মি আলোচনার দায়িত্বে থাকা সিনিয়র সেনা নিতিজান আলনকে পুরো বৈঠক থেকেই বাদ দেওয়া হয়, যাতে কোনো ভিন্নমত উঠতে না পারে। যার ফলে বিমান হামলার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক নেতৃত্বের হাতে চলে যায়। সরকারি বিবৃতিতে মোসাদের নাম নেই, আর এটি প্রমাণ করে যে গোয়েন্দা সংস্থা এর দায় নিচ্ছে না। এর সাথে ইসরায়েল দাবি করছে, ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা এক জায়গায় জড়ো হওয়ায় এটি ছিল বিরল সুযোগ। আর তার উপর জেরুজালেমে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের সাম্প্রতিক হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার প্রতিশোধ নেওয়াও ছিল আগুনে ঘি ঢালার মতো। এদিকে কাতার আরব ইসলামিক সম্মেলনে ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে স্পষ্ট জানিয়েছেন, আর মনে করছেন এই হামলা শুধু তাদের সার্বভৌমত্বে আঘাত নয়, বরং চলমান মধ্যস্থতাকেও ধ্বংস করে দিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সার্বিকভাবে দোহায় বিমান হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এই সংঘাত আরব বিশ্বে নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে। সবার চোখ এখন কাতার ও তার মিত্রদের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।